আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নবম পে স্কেল নিয়ে আবারও সামনে এসেছে বড় আপডেট। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি এখন ধীরে ধীরে বাস্তবতার দিকে এগোচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য নতুন করে আশার বার্তা দিচ্ছে সাম্প্রতিক আলোচনা। সরকারের বিভিন্ন পর্যায়ে এখন বাজেট, বরাদ্দ এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে জোর আলোচনা চলছে। অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন সংগঠনও এখন সক্রিয়ভাবে দাবি জানিয়ে যাচ্ছে। তাই আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব নবম পে স্কেল নিয়ে সর্বশেষ আলোচনা, সম্ভাব্য বেতন বৃদ্ধি এবং বাজেটের ভেতরের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে। দর্শক, সম্প্রতি পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত প্রতিনিধি সমাবেশে সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি জোরালোভাবে নবম পে স্কেলের দাবি তুলে ধরেছে। সেখানে বক্তারা বলেছেন, বর্তমান বাজার পরিস্থিতিতে পুরনো বেতনের সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কয়েক বছর আগেও যে গ্যাসের সিলিন্ডার ১২০০ টাকায় পাওয়া যেত, এখন সেটার দাম প্রায় দ্বিগুণের কাছাকাছি পৌঁছে গেছে। শুধু গ্যাস নয়, চাল, ডাল, তেল, মাছ, মাংস সবকিছুর দাম বেড়েছে। ফলে নিম্ন আয়ের কর্মচারীরা সবচেয়ে বেশি সংকটে পড়েছেন। বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দৈনন্দিন জীবন এখন অনেক কঠিন হয়ে উঠেছে। আলোচনা সভায় নেতারা বলেছেন, সরকার যেহেতু ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করছে, তাই প্রথম ধাপে অন্তত মূল বেতনের বড় একটি অংশ কার্যকর করতে হবে। কারণ একবারে পুরো সুবিধা না দিলেও কর্মচারীদের যেন বাস্তব জীবনে কিছুটা স্বস্তি আসে, সেটাই এখন সবচেয়ে জরুরি। অনেকেই মনে করছেন ৫০% পর্যন্ত প্রাথমিক সুবিধা কার্যকর হতে পারে। যদি সেটি বাস্তবায়ন হয়, তাহলে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতনে দৃশ্যমান পরিবর্তন আসবে। তবে সবাই বলছেন, শুধু ঘোষণায় হবে না, বাস্তবায়নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ মানুষ এখন বাস্তব সুবিধা দেখতে চায়। ধরুন, একজন ২০তম গ্রেডের কর্মচারীর বর্তমান মূল বেতন অনেক কম। নতুন পে স্কেলে যদি তার মোট বৃদ্ধি ৬,০০০ টাকা হওয়ার কথা থাকে, কিন্তু প্রথম ধাপে যদি অর্ধেক কার্যকর হয়, তাহলে তিনি পাবেন মাত্র ৩,০০০ টাকা অতিরিক্ত। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান বাজার পরিস্থিতিতে এই বৃদ্ধি কতটা কার্যকর হবে? কারণ একই সময়ে যদি বাজার মূল্য আরও বাড়তে থাকে, তাহলে সেই অতিরিক্ত আয়ের বড় অংশই নিত্য প্রয়োজনীয় পণ্যে চলে যাবে। ফলে কর্মচারীদের অনেকে বলছেন, ধাপে ধাপে নয়, দ্রুত পূর্ণ বাস্তবায়নের দিকে যেতে হবে। তবেই প্রকৃত অর্থে স্বস্তি আসবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশেষ প্রণোদনা। কয়েক বছর আগে সরকারি কর্মচারীদের জন্য যে অতিরিক্ত সুবিধা চালু করা হয়েছিল, সেটি নতুন কাঠামোতে থাকবে কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। যদি বিশেষ সুবিধা বাদ দেওয়া হয়, তাহলে বাস্তবে বেতন বৃদ্ধি অনেকটাই কমে যেতে পারে। কারণ কর্মচারীদের মোট আয়ের একটি অংশ এই অতিরিক্ত সুবিধা থেকে আসে। ফলে নতুন স্কেল কার্যকর হলেও অনেকের হাতে প্রত্যাশার তুলনায় কম টাকা যেতে পারে। এই বিষয়টি নিয়েও এখন ব্যাপক আলোচনা চলছে বিভিন্ন মহলে। দর্শক, সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাজেট এবং রাজস্ব আয়। কারণ নতুন পে স্কেল বাস্তবায়ন করতে গেলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে, আর সেই অর্থ সংগ্রহের জন্য সরকারকে নতুনভাবে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা করতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, সরকারি আয় বাড়ানো ছাড়া এত বড় ব্যয় দীর্ঘমেয়াদে চালিয়ে যাওয়া কঠিন হবে। তবে সরকারের ধারণা, নতুন পে স্কেল চালু হলে অনেক কর্মচারী করের আওতায় আসবেন। এর ফলে রাজস্ব আয়ও বাড়বে এবং অর্থনীতিতে একটি নতুন ভারসাম্য তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে ১১ থেকে ২০ গ্রেডের অনেক কর্মচারী আয়কর সীমার নিচে আছেন, কিন্তু নতুন বেতন কাঠামো কার্যকর হলে তাদের একটি অংশ করদাতার তালিকায় যুক্ত হতে পারেন। এতে সরকারের রাজস্ব বাড়বে ঠিকই, তবে তার আগে কর্মচারীদের এমন বেতন দিতে হবে যাতে তারা কর দেওয়ার পরেও সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন। এই কারণেই অনেকে বলছেন, শুধু নামমাত্র বৃদ্ধি নয়, বাস্তব বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন নির্ধারণ করতে হবে, না হলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। এদিকে সরকার শুধু পে স্কেল নয়, সামাজিক নিরাপত্তা খাতেও বড় বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করছে বলে আলোচনা চলছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং খাদ্য নিরাপত্তা কর্মসূচিকে এবার বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি কৃষি কার্ড, পরিবার কার্ড এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সহায়তা কর্মসূচিও বাড়ানো হতে পারে। এসব খাতে বড় ব্যয় সরকারের ওপর অতিরিক্ত চাপ তৈরি করলেও সামাজিক স্থিতিশীলতার জন্য এগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীদের জন্য আলাদা বরাদ্দ নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত এবং অন্যান্য ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের জন্য বিশেষ সহায়তা তহবিল গঠনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সরকারের ধারণা, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আর্থিক নিরাপত্তার আওতায় আনতে পারলে সামগ্রিক সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। এই কারণেই এবার বাজেটে শুধু সরকারি কর্মচারী নয়, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের বিষয়েও গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। সরকার পরিবেশ এবং অবকাঠামো উন্নয়ন কর্মসূচিতেও বড় ব্যয় করতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। খাল খনন, বৃক্ষরোপণ এবং জলাবদ্ধতা নিরসন প্রকল্পের জন্য বাড়তি বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া জটিল রোগের চিকিৎসা খাতে ব্যয় দ্বিগুণ করার বিষয়েও আলোচনা চলছে। বিশেষ করে ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত মানুষের চিকিৎসা ব্যয় কমাতে সরকার নতুন সহায়তা কর্মসূচি আনতে পারে। ফলে বাজেটের চাপ আরও বাড়বে, কিন্তু জনগণের জন্য এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন জাতীয় আন্দোলনে আহতদের ভাতার বিষয়টিও এবার গুরুত্ব পাচ্ছে। সরকারের বিভিন্ন পর্যায় থেকে ইঙ্গিত মিলেছে তাদের জন্য বিশেষ আর্থিক সুবিধা বাড়ানো হতে পারে। একই সাথে চিকিৎসা এবং পুনর্বাসন সহায়তাও বাড়ানোর আলোচনা চলছে। এসব সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সরকারের ব্যয় আরও বাড়বে, তবে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এসব উদ্যোগকে প্রয়োজনীয় বলা হচ্ছে। এদিকে কিছু অর্থনীতিবিদ আবার সতর্কবার্তাও দিচ্ছেন। তাদের মতে, বড় আকারে বেতন বৃদ্ধি হলে বাজারে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে। বেসরকারি চাকরিজীবীদের মধ্যেও অসন্তোষ তৈরি হতে পারে। তবে সরকারি কর্মচারীদের সংগঠনগুলো বলছে, দীর্ঘদিন ধরে বেতন বাস্তব বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না, ফলে এখন সমন্বয় করাটা জরুরি হয়ে পড়েছে। তারা মনে করছেন, এই পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, বরং প্রশাসনিক স্থিতিশীলতা ও কর্মচারীদের মনোবল বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। দর্শক, এখন সবার নজর আগামী বাজেট অধিবেশনের দিকে, কারণ সেখানেই পরিষ্কার হবে নবম পে স্কেল নিয়ে সরকারের চূড়ান্ত অবস্থান কি। অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন হিসাব নিকাশ নিয়ে কাজ করছে বলেই জানা যাচ্ছে। বাজেটে বরাদ্দ নিশ্চিত হলে পরবর্তী ধাপে প্রজ্ঞাপন জারি এবং বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হতে পারে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাশা, এবার যেন আর শুধু আলোচনা পর্যায়ে আটকে না থাকে, কারণ দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করছেন একটি বাস্তবসম্মত ও কার্যকর পে স্কেলের জন্য। অনেক কর্মচারী এখন হিসাব কষতে শুরু করেছেন নতুন স্কেল কার্যকর হলে তাদের মোট বেতন কত বাড়তে পারে, কারণ শুধু মূল বেতন নয়, ভাড়াবাড়ি, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধাও নতুন করে সমন্বয় করা হবে। ফলে মোট আয়ের ওপর এর প্রভাব আরও বড় হতে পারে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা এবার তুলনামূলক বেশি সুবিধা পেতে পারেন বলেই আলোচনা চলছে। এতে তাদের জীবনযাত্রার মান কিছুটা হলেও উন্নত হতে পারে। সবশেষে বলা যায়, নবম পে স্কেল এখন শুধু একটি দাবি নয়, বরং লাখ লাখ সরকারি কর্মচারীর জীবনের বড় প্রত্যাশায় পরিণত হয়েছে। সরকার কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে এটি বাস্তবায়ন করতে পারে সেটাই এখন দেখার বিষয়। তবে সাম্প্রতিক আলোচনা এবং বিভিন্ন সংগঠনের সক্রিয় অবস্থান দেখে অনেকেই আশাবাদী হচ্ছেন। দর্শক, আপনাদের কি মনে হয়, সরকার কি এবার সত্যিই বাস্তবসম্মত পে স্কেল দিতে পারবে? আর ধাপে ধাপে বাস্তবায়ন ভালো হবে, নাকি একবারে কার্যকর করা উচিত? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।